দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের প্রিয় শিল্পীর কাছে, তানভীর আলম সজীব। সজীব, তুমি তো ঢাকায় বাংলাদেশে বেশিরভাগ সময় বাংলাদেশে থাকো, এখানে আসো মাঝে মাঝেই। বাংলাদেশি টিভির প্রত্যেকটা চ্যানেলেই তোমার পদচারণা। প্রায় প্রত্যেক, হ্যাঁ, সবগুলো না, হ্যাঁ। তো আমরা দেখি, মুগ্ধ হই তোমাকে প্রায়। তুমি এই যে যাওয়া আসা করো, এটাতে কি তোমার কেরিয়ারে কোনো প্রবলেম হয় বা তোমার গানের কোনো ব্যাঘাত হয় ওখানে এখানে? শিডিউল করে নিই আমি, আসলে পুরো জিনিসটাই টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমি যেরকম আমি ভেবে রেখেছি যে আমি এবার রাজীবকে সারপ্রাইজ দিতে আসব, সেরকম করে আমি কাজ করেছি, আমার কাজগুলো সেরকম করে র্যাপ আপ করেছি। হ্যাঁ, আমি ওদেরকে, আমার যাদের সাথে আমি রেগুলার কাজ করি, হ্যাঁ, তাদেরকে বলেছি যে আমি কিন্তু এই 2 মাস 3 মাস থাকবো না। তাও আমার হয়েছে কি, আমার এক বন্ধু দোদুল, গোলাম সোহরাব দোদুল, এবার ঈদে ও যে কোনো অসুবিধা নেই দোস্ত, তুই যা, ঠিক আছে। হঠাৎ আমাকে 2 সপ্তাহ আগে ফোন করেছে, তোর কাছে কিন্তু কাজ আসছে। কাজ আসছে মানে আমি তো ভ্যাকেশনে এসেছি। তো যে না, কাজ এসছে, কাজ লাগবে, আমার 4টা নাটকের মিউজিক করতে হবে তোকে। করলাম এখানে বসে, মানে ও আমাকে পুরো নাটকটা পাঠিয়ে দিল, MP4 একটা কম্প্রেসড ভার্সন পাঠিয়ে দিল, ওটার সাথে আমি মিউজিক এখানে বসে, কারণ আমি আমার স্টুডিও ছাড়া চলি না। তো আমার ম্যাকবুকের ভিতরে আমি পুরো স্টুডিওটা সেট আপ করেছি। আই বট আ মাইক হিয়ার। হ্যাঁ, আমি নিউম্যানের একটা মাইক্রোফোন কিনেছি, আমার ড্রিম মাইক, এত বছর পর কিনতে পারলাম। তো ওটা কিনেছি, একটা মাইক্রোফোন আছে, আর বাসায় তো সেট আপ একটা আছে, রাজীবের নিজস্ব একটা সেট আপ আছে, আমি ওখানে কাজ করছি। সো কাজ হয়ে যাচ্ছে। তো 4টা নাটকের, এবার ঈদের 4টা নাটকের মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর আমি করলাম। তারপরে আসার আগে আবার উজ্জ্বল, মাসুদ হাসান উজ্জ্বল, ওর একটা নাটকে আমাকে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে হলো। ওটা আর একটা এক্সপিরিয়েন্স, যে আমাকে ক্যামেরার সামনে নাটকের মধ্যে থাকতে হবে। সিকোয়েন্সটা এরকম যে আমি আমার আশ্রমে বসে আমি গান গাইছি, আমি রেয়াজ করছি, নায়িকা এসে আমার পেছনে তান করে বেড়াচ্ছে। সো ওরকম একটা সিকোয়েন্স আমাকে করতে হলো, সেটা করে এসেছি। ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট, ওকে বলে দিয়েছি যে আমি কিন্তু চলে যাচ্ছি, 23-22 তারিখে রওনা দিচ্ছি। তো একটা অসুবিধা হয় না। নিয়ম করে রাখো, তুমি হ্যাঁ, নিয়মের মধ্যে চলো। নিয়মটা, সব কিছুর মধ্যে নিয়ম দরকার। কেউ যদি মনে করে যে যারা গান বাজনা করছেন, শিল্পী সাহিত্যিক, তারা খুব আগোছালো অনিয়ম করে চলেন, আসলে কিন্তু তারা অনিয়মে চলেন না। তারা অন্য সবার সাথে একটু ভিন্ন নিয়মে চলেন, কিন্তু তাদের মধ্যে তাদের নিয়মটা আছে। আরো বেশি নিয়মে চলে আমার মনে হ্যাঁ, হয়, চলতে আরো হয়। বেশি চলতে হয়, যারা বেশি সময় যারা দিতে হয়। প্রফেশনালি স্টেবল একটা জায়গায় পৌঁছতে চায় বা পৌঁছেছেন, তাদের খোঁজ নিয়ে দেখো, তারা সবাই একটা রুটিনে চলে। তুমি এই যে গান গাও, গানের সাথে থাকো সারাক্ষণ, গান তো খাই। এই যে সবসময় যে তোমার সাথে কত যে এলোমেলো স্মৃতি, এইসব যেগুলি প্রায় তোমাকে হয়তো স্মৃতিতে নাড়া দেয়, আন্দোলিত করে। তো এরকম কিছু একটা প্রিয় কোনো স্মৃতি প্রিয় আমাদের জন্য, স্মৃতি আমার অনেক আছে। আনন্দের, আনন্দের স্মৃতি দুঃখের? একটা বলছি, দুঃখের কথা নাই বলি। আচ্ছা, আমার দুঃখটা শেয়ার করতে যেন পছন্দ হয় না, আমি আনন্দটাই শেয়ার করতে পছন্দ করি। আর অন্য সবার দুঃখটা নিতে পারি, আমার সুখটা দিতে পছন্দ করি, আর সবার দুঃখ নিতে পারে অসুবিধা নেই, কিন্তু আমার সুখটাই দেখুক সবাই, সেটাই বেটার। সুখস্মৃতি বলছি, আমি রেজওয়ানা চৌধুরী বন্যার সাথে কিবোর্ড প্লে করছি নিউ ইয়র্কে। সেই অনুষ্ঠানের চিফ গেস্ট হচ্ছেন মান্না দে। তো আমার তো তখনই কাঁপাকাঁপি, তার সামনে কিবোর্ড বাজাচ্ছি। তো বন্যা খেলার সাথে আমি যেহেতু রেগুলার বাজাই, আমার কোনো টেনশন নেই, আমি বাজাচ্ছি। তো হঠাৎ রিকোয়েস্ট এসেছে মান্না দেকে একটা গান গাইতে হবে অনুষ্ঠানে। তো উনি যথারীতি এসছেন, স্টেজে বসেছেন। তো আমি বললাম যে আমি কি বাজাবো? বলছে হ্যাঁ বাজাও। তো বাজানো শুরু করেছি, আমার হাত কাঁপাকাঁপি। একটা রিকোয়েস্ট এসছে, প্রখর দারুণতি, ওই যে প্রখর দারুণতি দীর্ঘ দগ্ধ দিন। তো ওই গান তো আমার মুখস্থ, পরীক্ষা হলের মতন কমন পড়ে গেল, এরকম একটা ব্যাপার। তো আমি হঠাৎ করে কিবোর্ডে আমার সন্তুরের এফেক্ট নিয়ে আমি ওনার সাথে বাজানো শুরু করেছি। উনি হঠাৎ গানের মাঝখানে থামিয়ে দিয়ে বলছেন, বাহ, ভালো বাজায় তো ছেলেটা, বাজাও। আমার আই স্টার্টেড ক্রাইং অ্যাট দ্যাট পয়েন্ট। তার গান শুনে আমি বড় হয়েছি। ওই লোকটা আমাকে এই কথাটা বলছে, আমি 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 জানি আমি তখন কাঁদছি আর কিবোর্ড বাজাচ্ছি। ওইটা একটা কি স্মৃতি, একটা অদ্ভুত এটা একটা একটা অন্যরকম ফিলিংস স্মৃতি। না? তারপরে উনি আমাকে বলছেন, প্রোগ্রাম শেষ, উনি আমাকে ডেকেছেন, এই ছেলে এদিকে এসো। জি,
তুমি নাকি গান করো? আমি বললাম যে আমি গান করি, আপনার সামনে এই কথাটা বলাটা একটা ধৃষ্টতা, চেষ্টা করি। ভালো বাজাও, তুমি আজকে থেকে আমার সাথে বাজাবে। ওই যে শুরু হলো তার সাথে বাজানো। ওনারা সবগুলো অনুষ্ঠানে, সবগুলো ট্যুর যেখানে যেখানে উনি ট্যুর করছেন, নর্থ আমেরিকায় যখন যেখানে যেখানে গেছেন, ভ্যানকুভার পর্যন্ত আমি ওনার সাথে ছিলাম। উফ, কি যে আমার মনে হয় যে একদম হৃদয়টা মন্থন করে তুমি ওটা একটা সুর বড় অ্যাচিভমেন্ট মনে করি বাজিয়েছিলে। আমি আমার আমার লাইফে। তাহলে হ্যাঁ, এই একটা মানুষের সাথে এত এত কাছ থেকে ওনাকে দেখেছি। ওনার মানে ট্যুর করতে করতে ওনার ওষুধের ডোজ মুখস্থ হয়ে গেছিল আমার। উম, আসলে তোমার অনেক এই যে অভিজ্ঞতা না, দেশে বাইরে সারা দেশে বিশ্বে সব জায়গায় তোমার একটা যে অনেক রকম স্মৃতি, অনেক রকম ভালো লাগা, সেগুলি থেকেও তো তুমি অনেক কিছু শিখে শিখে ফেলো গানের। আমি প্রত্যেক দিন শিখি। আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে শিখি, আমার ঢাকায় স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে শিখি। সাউন্ডের স্টুডেন্ট আছে, গানের স্টুডেন্ট আছে, খুব কম গানের স্টুডেন্ট, আমি খুব সময় দিতে পারি না। কিন্তু যারাই আছে যখন শেখাতে যাই তখনও শিখি। আমি ঢাকাতে ইয়োরা ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে সাউন্ডের ক্লাস নিই। গ্রিন ইউনিভার্সিটি বলে আছে একটা, ওখানেও ক্লাস নিয়েছি। শিল্পকলা একাডেমি একটা কোর্স অফার করেছিল, যেটা আমার সিলেবাস ছিল, আমি কোর্সটা তৈরি করেছিলাম। তো সারা বাংলাদেশের সাউন্ড ইঞ্জিনিয়ার, শিল্পকলা একাডেমির যারা সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ড অপারেটর, তারা এসে, কারণ আমি তো গ্র্যাজুয়েশন করেছি সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে টরন্টো থেকে, তো সেটা তারা শুনে তারা বলেছে আপনি একটু আমাকে একটু ক্লাস নেন। তো আমি 12টা ক্লাস নিয়েছি ওদের। তো সেখানেও আমার অনেক স্টুডেন্ট হয়েছে। ওদের কাছ থেকেও আমার অনেক শেখা, অনেক। এটা তো তোমার জন্য অনেক, তোমার একটা বড় উদারতা, বিশাল মন তোমার। উদারতা বলবো না, এটা আমার কাছে হচ্ছে লাইফটা একটা জার্নি। এখন তুমি যার যার কাছ থেকে শিখতে পারো, অনেক মানুষ তোমার আশেপাশে, অনেক রকমের মানুষ, অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ ওপেন। ভেতরটা খোলা রাখলে দেখবে অনেক কিছু শেখা যায়। তোমার কণ্ঠে কিন্তু আমি সব ধরনের গানই কিন্তু আমরা ভীষণভাবে ভালোবাসি। একটা নজরুল গীতি ছাড়াও একটা অন্য ধরনের একটা গান শোনাও না, ভালো লাগে। নজরুল গাইলাম, তারপরে গাইলাম আমার নিজের গান। এটা ধরো, শচীন্দ্র বর্মন। সুবল রে বলো 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 সাই সুবল, বলো 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 সাই সুবল, বলো 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 সাই, কেমন আছে কমলিনী রায়, যার কারণে বৃন্দাবনে রে দাদা কান্দিয়া সদাই বেড়াই আমি, কান্দিয়া সদাই বেড়াই, কেমন আছে কমলিনী রায়। সুবল রে লোকে বলে সদাই রাধা, লোকে বলে সদাই রাধা, শ্যাম পীড়িতের ডোরে বাঁধা, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই, প্রেমেতে শ্যাম অঙ্গে মিশে গেছে রাই, কভূত কভূত রাধা শ্যামের বিচ্ছেদ নাই, রসরাজ রসরাজ শ্যামেতে জড়ানো রসরাই, রাধা শ্যামের ছাড়া ছাড়ি নাই। এ প্রবাদ যে মিথ্যা হলো, কপাল দোষে মিথ্যা হলো, এ প্রবাদ যে মিথ্যা হলো, বুঝি রাহু গ্রাস করিল আমার সোনা সূরজমুখী রাই। সুবল দাদা বলো 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 সাই সুবল, বলো 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 সাই, কেমন আছে কমলিনী রাই। ভালো লাগলো, ভীষণ ভালো লাগছে। কি চাও জীবনে, কি হতে চাও, কি করতে চাও? গান করতে করতে মরে যেতে চাই, আমার গোল এটা। আমি খুবই ওয়ার্কাহলিক। গান পছন্দ করি বলে গানটাকে প্রফেশনালি নিতে চেয়েছি, অনেক কিছুর পরেও গানটাকে প্রফেশনালি নিয়েছি। এটার জন্য এটা কিন্তু ইজি না। হ্যাঁ, ইজি হয়েছে কারণ আমি ভালোবাসি তাই। সো যেহেতু ভালোবাসি, সো এটার সাথে থেকেই মরতে চাই। তার মানে আমি আসলেই কোনো জায়গায়, ধরো এখন যদি মরে যাই ভালো, কারণ আমি গান করতে করতে মারা গেছি। এরকম আমার স্বপ্ন বলো, চাওয়া বলো, সবই যেখানেই থাকি, যেভাবেই থাকি,
এম, গান করতে করতে। উফ, এত সুন্দর একটা কথা বললাম একদম। তোমার আব্বা আম্মা কি চেয়েছিলেন? প্রথমে চেয়েছিলেন আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হই, তারপরে ইট টুক মি আ লট টু কনভিন্স দেম। আমি কম্পিউটার নেটওয়ার্কিংয়ে পড়াশোনা শুরু করেছিলাম নিউ ইয়র্কে থাকতে। প্রায় শেষ, লাস্ট সেমেস্টারে সব কিছু ড্রপ করে আমি বলছি না, আর আর হবে না, আমাকে দেওয়ার হচ্ছে না। আমি আমি সুইচ করব। তারপরে সুইচ করেছি আবার স্ক্র্যাচ থেকে শুরু করা, সামনে পড়া। তোমার একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করি, কি পছন্দ করো? খেতে, ভালোবাসতে, ঘুরতে, কোনটা বেশি? গান করতে। সবকিছু গান? আমি গান ছাড়া কিছু পছন্দ করি না আসলে। আমি একটু আনসোশাল এদিক থেকে। গানের মানুষের সাথে চলাফেরা করতে পছন্দ করি, গান বাজনা নিয়ে কথা বলতে পছন্দ করি, গান নিয়ে খেলাধুলা করতে পছন্দ করি, গান নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, গান নিয়ে ট্যুরে বেরোতে পছন্দ করি। তো হাসতেও ভুলে যাও মনে হয় মাঝে মাঝে। না, আমি তো গান করতে করতে হাসি। আমি গান করতে করতে হাসি, গান করতে করতে কাঁদি। তোমার আমার মাঝে মাঝে মনে হয় তুমি সবাইকে হাসো না, তুমি আমি একটু সহজেই কাঠখোট্টা। সবাইকে সহজেই তোমার মিষ্টি হাসিটা দিচ্ছ না। না, সবাই ওই যে তখন সবাই তো গানে থাকছে না, সবাই তো গানে নেই, আমি তো গানেই আছি। অথচ তোমার এক চুকরা মিষ্টি হাসি যে অনেকেরই জীবনের হয়তো অনেক কিছু বদলে দিতে পারে, এটা জানো? কেন? এটা হওয়া উচিত না জানো? এটা সবাই যে যার মতন, একদম যে যার মতো থাকা উচিত। খুব বেশি ভালোবাসা, কিন্তু মানুষের মানুষের ভালোবাসাটা খুব একটা স্থায়ী না, জানো তো। আমি বিশ্বাস করি, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। তো আসল ভালোবাসাটা তো কিন্তু সেখানে। এখন তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, যেই হও, বিশ্বাস তো তোমার একটা আছে। তো আমি সেই জায়গা থেকে বিশ্বাস করি যে আমি মুসলমানের ঘরে জন্মেছি বলে ওনাকে আমি আল্লাহ ডাকি, হিন্দু একজন ভগবান ডাকে, খ্রিস্টান একজন গড ডাকে, কিন্তু জিনিস কিন্তু একটাই, তোমার স্রষ্টা। হ্যাঁ, ওইটার ভালোবাসাটা একদম স্টেডি। আমি সব কিছুতেই খুঁজি। দর্শক, গান শুনছি এবং আড্ডা দিচ্ছি প্রিয় শিল্পী তানভীর আলম সজীবের সঙ্গে, যিনি খুব অল্প সময়েই তার গানের ধারাকে এক নিজস্ব স্টাইলে নিয়ে এসেছে এবং অনেক প্রিয় হয়ে গেছে আমাদের কাছে। অহরহ সবসময় মানুষের ভালোবাসা জিতে নিয়েছে। আজ তার আরও অনেক গান শুনবো। সজীব, তোমার অনেক গান শোনার জন্য মনটা কত অস্থির গান লাগছে। শুনবে আর? মনে হচ্ছে আজকে সারাদিন গানই শুনতে চাচ্ছিলাম কথার চেয়ে। একটা প্রিয় গান শোনাও না। নীলের লেখা, আমার ছোটবেলার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, ওর একটা গান। চাকা ঘুরছে, চলছে মায়ের খেলা, চোখ চলছে রাস্তা ছুঁয়ে ছুঁয়ে। চাকা ঘুরছে, চলছে মায়ের খেলা, চোখ চলছে রাস্তা ছুঁয়ে ছুঁয়ে। পৃথিবী রক্ত গরম বালির কোনা, তোমার চোখের কাজল দিল ধুয়ে। চাকা ঘুরছে, চলছে মায়ের খেলা, কাজল ছুটছে পাপড়ির মাখামাখি, কোন অপরাধ কোথায় ধরে রাখি। কাজল ছুটছে পাপড়ির মাখামাখি, কোন অপরাধ কোথায় ধরে রাখি। সেই দৃষ্টি পিছলে গড়ায় পানি, সেই দৃষ্টি পিছলে গড়ায় পানি, থাকে না পড়ে অকারণ জানা জানি। সেই দৃষ্টি পিছলে গড়ায় পানি, থাকে না পড়ে অকারণ জানা জানি। চাকা ঘুরছে, চলছে মায়ের খেলা, চোখ চলছে রাস্তা ছুঁয়ে 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 ছুঁয়ে। দিদি বিরক্ত গরম বালির কণা, তোমার চোখের কাজল দিল ধুয়ে, তোমার চোখের কাজল দিল ধুয়ে, তোমার চোখের কাজল দিল ধুয়ে।
ভীষণভাবে মন ভালো করে দিচ্ছ, অনেক ভালো লাগছে। তো আরেকটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবো, করো। জীবনে তুমি হ্যাপি? জীবন তোমাকে কতটা বৈধতার মধ্যে ফেলেছে? তুমি কিভাবে জীবনকে নিয়েছো? সুখী? হ্যাঁ, সুখী থাকাটা একটা চয়েস। মানে আহ, অনেক বেশি অনেক বেশি প্রতিকূলতা কিন্তু আমাদের লাইফে এমনি আছে। এখন এটা তোমার ডিসিশন, তুমি আসলে সুখী থাকতে চাও কি চাও না। তো সুখী থাকার জন্য যা যা করতে হয় আমি করি, তো সুখী থাকার চেষ্টা করি। মনে এটুকু বলতে হচ্ছে পারি। তোমার চাওয়া পাওয়াটা খুব সিম্পল। হ্যাঁ, আমার কাছে মনে হয় সিম্পল, আরেকজনের কাছে নাও হতে পারে। যে ধরো রাস্তায় রিক্সা চালাচ্ছে সে তো তার কাছে আমার চাওয়া পাওয়াগুলো অনেক বড়। আমি চাই যে আমি একটু চুপচাপ বসে গান করি। তো চুপচাপ বসে গান করতে যেই আয়োজন দরকার, যেই স্টুডিও দরকার, সেটা তো অনেক খরচ সাপেক্ষ। সেটা তো সেই রিক্সাওয়ালাটা পারবে না, তাই না? তো এক একজনের ভালো থাকার ডেফিনেশন এক এক রকম। সজীব, তোমার একটা গান যে কি যে ভীষণ আমার প্রিয়, মনে হয় যে ওই গানটা শুনতে শুনতে চলে যায় অনেক দূরে, পাহাড়ে যাই, পাহাড়ের উপরে ওখানে গিয়ে মুগ্ধ হয়ে। আমি প্রথম এইটা গানটা খুব মজার একটা আছে যে আমি প্রথম বাংলাদেশে পাহাড়ে গেছি, রাঙামাটি, কিছু ছোট বন্ধু বান্ধব নিয়ে গেছি। মানে আমি মুগ্ধতায় পরিপূর্ণ। আমি ফিরে এলাম, তখন কাজ করছিলাম আমি একটা প্রজেক্টে শঙ্কর শাহজালের সাথে। আমাদের অভিনয় শিল্পী শঙ্কর শাহজাল অসম্ভব ভালো অভিনয় করেন, অনেক ভালো থিয়েটার অর্গানাইজার। উনি তখন এশিয়াটিকে ছিলেন, কাজ করছেন, ওনারই একটা প্রজেক্টে আমি কাজ করছি। তখন দাদা এসে আমার মাথা টাথা নষ্ট, আমি বাংলাদেশের পাহাড়ে প্রথম দেখলাম। আমি মানে কি বলবো, প্রচণ্ড এক্সাইটেড। পাহাড়ে গেছিলি? আচ্ছা ওরে ওই গানটা দাও তো। এই গানটা উনি দিলেন আমাকে। এইটা লেখা ছিল, এই গানটা অনেক আগের লেখা, ওনার আর একজন কলিগকে ইন্সপায়ার করার জন্য এই গানটা লেখা হয়েছিল। তো বুঝাই নিয়ে যায় এটা। তো এই গানটা পেয়েই আমার মানে ওই সুর এসছে আর কি। কবে সাল মহুয়া কনক চাপার, কবে সাল মহুয়া কনক চাপার, মালা দেব তাহারে আরে আরে। কবে যাব পাহাড়ে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে। কবে শাল মহুয়া কনক চাপার, মালা দেব তাহারে আহারে আহারে। কবে যাব পাহাড়ে আহারে আহারে। আমি নিশি শেষে শীত কুয়াশায় জড়িয়ে চাদর তাহারে, আমি নিশি শেষে শীত কুয়াশায় জড়িয়ে চাদর তাহারে। শিশির ধুলায় বুনো পায়ে আনবো মেখে শহরে, বলবো পাখি পলাশ দেব খোপায় হলুদ গাঁদা দেব, বলবো পাখি পলাশ দেব খোপায় হলুদ গাঁদা দেব। জড়িয়ে রাখি সারা জীবন, জড়িয়ে রাখি সারা জীবন যেমন ছিলি পাহাড়ে। আহারে হে আহারে, আহারে হে আহারে, আহারে হে আহারে আহারে। কবে শাল মহুয়া কনক চাপার, মালা দেব তাহারে আহারে হে আহারে। কবে যাব পাহাড়ে আহারে আহারে। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। তোমার গান শুনলে আমার সবসময় যেটা মনে হয়, বলি যে আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। অনেকটা এরকম লাগে সবসময়। তো আমাদের অনেক সময় শেষ হয়ে গেছে, যদিও অনেক গান শোনার ইচ্ছে ছিল, আরও অনেক ডুবে থাকার ইচ্ছে ছিল। তো তোমার শেষ গানটা শোনার আগেই আমাদের দর্শকদের জন্য, আমাদের টিভির উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও। তোমাদের টিভির অনেক অনেক শুভকামনা তোমাদের টিভির জন্যে। একটু অন্যরকম করে করার চেষ্টা করছো বলেই ভালো লাগছে, কারণ আমি একটু অন্যরকম জিনিস পছন্দ করি। আর আমাকে এখানে আজকে ডাকার জন্য অনেক ধন্যবাদ।
আর দর্শকদের বলবো যে আমি যেহেতু গানের মানুষ তাই গানের কথাই বলবো, যে গান শুনুন, নিজেকে একটু খোলা রাখুন আর গান শুনুন। গানটা শুধুই বিনোদন না, একটু ভাবুন যে যে গানটা লিখেছে, যে সুর করেছে আর যারা তার সাথে বাজিয়েছে, সব কিছুর পেছনে অনেক সময় ব্যয় হয় কিন্তু। সো গানটাকে একটু ভালোবাসুন। অনেক ধন্যবাদ। তোমার শেষ গান শোনার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি দর্শকের কাছ ঠিক থেকে। আছে। দর্শক, বিদায়ের পালা। দেখা হবে খুব শীঘ্রই আবারও আগামীর আয়োজনে। আমাদের আজকে যে শিল্পীর গান শুনলাম, মনে হচ্ছিল সঙ্গীতের মধ্যেও আছে চন্দন কাঠের মতো একটা অপূর্ব ঘ্রাণ। সেই ঘ্রাণে আজ আমরা আত্মবিভোর হয়ে বেশ কিছুটা সুন্দর সময় কাটালাম। হয়তো এই সময়টা রয়ে যাবে স্মৃতিতে হাজারো বছর ধরে। আপনারা ভালো থাকবেন এবং যারা আমাদের অনুষ্ঠানে আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা darkroom.mh@gmail.com। ভালো থাকবেন এবং সজীব যেটা বলল, গান শুনবেন এবং গভীরভাবে অনুভব করবেন। কি জানি, হয়তো জীবনটা আরেকটু সুন্দর হয়ে যেতে পারে, একটু অন্যরকমও হয়ে যেতে পারে ভালো লাগার। এই গানটা আমার এক বন্ধুর লেখা, হুমায়রা মুর্শিদ, অনেক আগের। আমার একটা অ্যালবাম বেরিয়েছে লাটিম বলে, ওটার থেকে গেছি। এক সেকেন্ডে যে আমি এক সেকেন্ডে নেই, এক সেকেন্ডে তোমার ভেতর হারিয়ে গেল খেই। এক সেকেন্ডে যে আমি এক সেকেন্ডে নেই, এক সেকেন্ডে তোমার ভেতর হারিয়ে গেল খেই। এক সেকেন্ডে তলায় আমি এক সেকেন্ডে ভাসি, এক সেকেন্ডে দূরে গিয়ে আবার ফিরে আসি। এক সেকেন্ডে এই যে আমি এক সেকেন্ডে নেই, এক সেকেন্ডে তোমার ভেতর হারিয়ে গেল খেই। এক সেকেন্ডে পথ চলা আর এক সেকেন্ডে থামা, এক সেকেন্ডে তোমার জন্য জীবন যুদ্ধে নামা। এক সেকেন্ডে পথ চলা আর এক সেকেন্ডে থামা, এক সেকেন্ডে তোমার জন্য জীবন যুদ্ধে নামা। এক সেকেন্ডে সূর্য ওঠা, এক সেকেন্ডে ডোবা।